হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জুয়েলাই বাংলার পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব করা, এবং আমার এই ভিডিওটি দেশ বিদেশে যেখান যেখান থেকে আমার বন্ধু বান্ধব দেখেছেন ওদের মোবারকবাদ। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও বিষয় হচ্ছে, আপনারা থাম্বনেলে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কি বলতে চাইছি। যে এখন তো গরমের মৌসুম পড়ে গেছে, এখন গরমকাল পড়ে গেছে, এখন প্রচুর প্রচুর পরিমাণে এখন আমের সিজন। ঠিক আছে? আম এখন প্রচুর পরিমাণে চলবে বিভিন্ন দেশে। আমের সিজন এখন। ঠিক আছে? আমরা কি করি, আম খেলি, কিন্তু আমের যে বীজটা বা গুটলিটা আমরা ফেলে দিই। কিন্তু ওই চমৎকার একটা ন্যাচারাল জিনিস দিয়ে আপনারা নিজেরা বাড়িতে তৈরি করতে পারবেন। এবার কেন করবেন, কী ব্যাপার? যাদের বীর্য একদম অতিরিক্ত পাতলা হয়ে গেছে, স্ত্রীকে টাইমিং দিতে পারছেন না, সহবাসের অনিচ্ছা, তাড়াতাড়ি বীর্যপাত, শরীরে স্টেমেন বলে কিছুই নেই, লিঙ্গ ঠিক মতন দাঁড়ায় না, এরকম নানা রকম সমস্যা। তো আজ থেকে এই সমস্যা আপনার মুক্তি হয়ে যাবে। আমার এই ভিডিওটিকে দেখুন, টেনে দেখলে বুঝতে পারবেন না কিছু। ঠিক আছে? আপনাকে ভিডিওটা পুরো ওয়াচ করলে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। একটা কাজ করতে হবে, এখন তো গরম পড়ে গেছে, গরমের সিজন, এখন প্রচুর পরিমাণে আম আপনারা খাবেন, ঘরে আসবে প্রত্যেকে। তো আপনারা আমটি খেয়ে ওর যে বীজটাকে সংগ্রহ করে রাখবেন। ঠিক আছে? রাখার পরে ওই বীজের ভিতরে দেখবেন আরেকটা বীজ বেরোবে। ওটাকে ওর গুটলি বা বীজকে কেটে বের করলে ওর থেকে সাদা একটা শাঁসের মতন জিনিস বেরোয়। ওটাকে পুরো বের করে নেবেন। একসাথে 20টা 25টা আমের বীজ আপনারা যত পারেন, কোনো সমস্যা নেই, বেশি করে বের করে ওর এর যে বীজ থেকে ওর ভিতরে আরেকটা বীজ আছে সাদা, ওটাকে বের করে দিতে হবে। খোলাটা ফেলে দিতে হবে, ওর মধ্যে একটা শাঁসের মতো একটা অংশ থাকে, ওটাকে বের করে নিতে হবে। ঠিক আছে? আপনি 10টা 20টা যা সংগ্রহ করবেন ওর বীজের অংশটাকে বের করে নেবেন ভেতর থেকে। করার পরে রোদে পুরো শুকিয়ে নেবেন, একদম শুকিয়ে যাবে পুরো। ঠিক আছে? তারপরে আপনি ওই বীজগুলিকে নিয়ে এসে আপনি গ্রাইন্ডারে ডাস্ট করে নেবেন পাউডারের মতো। যাদের গ্রাইন্ডার আছে ওনারা গ্রাইন্ডার ইউজ করে পুরো বীজটাকে দিয়ে ওখানে গ্রাইন্ডার করে বারিক করে নেবেন। নাহলে কেউ হামাম দিস্তাতে ওটাকে মেরে মেরে ডাস্ট করবে, যে যেরকম পারবে সেরকম ডাস্ট করে একটা বোতলে বা জারে ঢুকে রেখে দিবে। ঠিক আছে? তারপর আপনাকে কী করতে হবে, আপনার শুধু এক টাইম খাবে রাত্রে। খাওয়ার পরে আপনারা ভাত ফাত খেয়ে নেওয়ার পরে ঠিক আধ ঘন্টা পরে বা নাহলে 1 ঘন্টার পরে, বা যখন আপনি ঘুমোতে যাবেন রাত্রে, তখন আপনি কী করবেন, কুসুম গরম দুধ নেবেন। ঠিক আছে? যারা দুধ খান ওনারা 1 গ্লাস দুধ খেলেও কিছু হবে না, যারা দুধ কম খান ওনারা হাফ গ্লাস দুধ নিলেও হবে, কোনো অসুবিধা নেই। মোটামুটি হালকা একদম উষ্ণ গরম দুধ নিতে হবে। ঠিক আছে? আর আপনাকে কী করতে হবে, মধু রাখতে হবে। ঠিক আছে? মধু, খাঁটি মধু, ডাবরে কিনলে চলবে, কোনো সমস্যা নেই। আর যারা দেশি মধু সংগ্রহ করে রাখবেন তো আমাদের আরও ভালো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো ওর সাথে আরেকটা জিনিস ম্যানেজ করতে হবে, যদি কালো জিরার তেল যদি পেয়ে যান, অনলাইনে পেয়ে যাবেন কালো জিরার তেল, ওটাকে মাখিয়ে রাখবেন। ঠিক আছে? আর যদি নাও পান কোনো সমস্যা নেই, কালো জিরার তেল ইউজ করতে হবে না। এখন 3টা উপকরণ দিয়ে যে যে জিনিসটা ভায়াগ্রা তৈরি হবে ওটাকে খেতে হবে আপনাকে। আপনি রাতে খাওয়া দাওয়া করার পরে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক পরে আপনি হালকা উষ্ণ গরম দুধ নেবেন। নেওয়ার পরে ওই যে আমের যে বীজের যে আপনি শুকিয়ে ডাস্ট করে রেখেছেন, ওখান থেকে পুরো 4 চামচের 1 চামচ ওই দুধের মধ্যে ফেলে দিতে হবে। তারপরে ওই যে মধু কিনে রেখেছেন, মধু 2 চামচ ওই দুধে ফেলে দিতে হবে। দিয়ে ভালো করে ওটাকে ফেটে আপনি খেয়ে নিন। ঠিক আছে? খেয়ে ঘুমিয়ে যান। এইভাবে আপনারা যদি 7টা দিন খেয়ে নেন, বীর্য এতটাই গাঢ় হবে যে আপনারা কল্পনা করতে পারবেন না। এবং আপনারা এই জিনিসটাকে ভুলতে পারবেন না। একদম ন্যাচারাল জিনিস এবং 100% কাজ। আপনারা ওই যে এইসব জিনিসের যে বিভিন্ন রকমের যে ওষুধ খাচ্ছেন, এগুলো খুব বাজে ব্যাপার। ঠিক আছে? আপনি একদম বেকার হয়ে যাবেন আর কিছুদিন পরে। ঠিক আছে? এগুলো খাওয়া ছেড়ে দিয়ে আমি যেসব পদ্ধতিগুলো বলতেছি এগুলো ন্যাচারাল জিনিস। এটা কেউ গাছ কোনোদিন মানুষের সাথে বেইমানি করে না আর করবেও না। এগুলো খাবেন, পুরো ঠিক থাকবে। 7 দিনের মধ্যে আপনার বীর্য পুরো গাঢ় হয়ে যাবে। ঠিক আছে? এবং টাইমিং অনেকক্ষণ দিতে পারবেন। তো প্রথমে আমের বীজ সংগ্রহ করবেন, ওর বীজের ভিতর থেকে সাদা সাদা অংশের শাঁসটা বের করবেন। করার পরে রোদে পুরো শুকিয়ে নেবেন, ঠকঠকে করে নেবেন। তারপরে গ্রাইন্ডারে ভালো করে ডাস্ট করে একটা জারের মধ্যে বা কৌটার মধ্যে সংগ্রহ করে রাখবেন। রাত্রে খাওয়ার পরে উষুম গরম দুধে
ওটাকে 1 চামচ দিবেন বা 1.5 চামচও দিতে পারেন, কোনো সমস্যা নেই। 2 চামচও দিতে পারেন, কোনো সমস্যা নেই। 2 চামচ দিলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ওটাই বলতেছিলাম। তো আপনারা 1-1.5 মানে 2 চামচ দিলে মোটামুটি চলবে। হয় 1 চামচ, যাদের একটু বয়স বেশি ওনারা 2 চামচ দিবেন, যাদের বয়স একটু কম ওনারা 1 চামচ দিলে চলবে, কোনো সমস্যা নেই। আর 2 চামচ মধু দিবেন, ঠিক আছে? যে ভালো করে দুধটাকে ফেটে ওটাকে খেয়ে শুয়ে যাবেন। এমনি করে খেতে থাকেন 7 দিন 14 দিন, দেখবেন আপনার মানে কতটা যে পরিবর্তন এসছে আপনি নিজেই বুঝতে পারবেন না, যেটা আপনারা কোনোদিন কল্পনা করতে পারেননি। মাসের পর মাস, বছর পর বছর ওষুধ খেয়ে যে প্রবলেমটা সলভ করতে পারেননি, ওই প্রবলেমটা আপনার 7 দিনে সলভ হবে, আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন। আর ওটাকে আপনি ছাড়তে আর চাইবেন না, আপনি বলবেন যে না এটা আমি খেয়ে রাখবো, ঠিক আছে? একদম ন্যাচারাল জিনিস, মানে 100% গ্যারেন্টি, ঠিক আছে? আপনারা হাতে হাতে টেস্ট করুন। জীবনে অনেক ওষুধ কিনে খেয়েছেন, কোনো লাভ হয়নি, ঠিক আছে? আরও বরঞ্চ আবার ক্ষতি হয়ে গেছে শারীরিক, ঠিক আছে? ওই ওষুধপত্র পুরো বাদ দিয়ে এইগুলো জিনিস করে খান, কতটা উপকার হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনি একটা উপায় বলে দিয়েছিলেন, ঠিক আছে? সবাই খেতে পারে, সবার জন্য কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তো আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করুন, এবং যারা আমার নতুন বন্ধুরা দেখছেন ওদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘন্টিটা আছে অল নোটিফিকেশন করে দিবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে সহজে পৌঁছে যাবে। নতুন নতুন ভিডিও পেতে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। আজকে এইখানে বন্ধুরা, সবাই ভালো থাকুন।